আজ তুমি আছো, তুমি দায়িত্ব পালন করছো, যেদিন তুমি থাকবে না সেদিন দেখবে তাদের পথ আরো একটা বেরিয়ে যাবে, কেউ কারোর জন্য বসে থাকবে না। তাহলে আমাদের চিন্তার বিষয় এটাই, আমাদের কি করণীয়, কি আমাদের করা উচিত। সংসারের প্রতি দায়িত্ব পালন করো, মনটা সংসারে দিও না, সেটা দিলে গোবিন্দ চরণে সঁপে দাও, ভগবানের চরণে সঁপে দাও, সংসারটা তার চরণে সঁপে দাও। তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। তবেই তো সেই সংসার গোবিন্দের সংসারে পরিণত হবে। আজ যদি মা এই মায়ার সংসারে মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি গোবিন্দ চরণ ভজতে না পারি, তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে যে মানব জন্মটা পেয়েছি মা, সেটাই আমাদের ব্যর্থ হয়ে যাবে। আবারও মা আমাদেরকে ওই পিশাচ কুলে, কীট কুলে, পশু কুলে, পক্ষী কুলে 80 লক্ষ জনই ভ্রমণ করে বেড়াতে হবে। তাহলে এ জন্মে ডাকার শক্তি পেয়েছি, এখন যদি তাকে না ডাকি, যখন বৃক্ষকুলে কীটকুলে জন্ম পাবো তখন আমাদেরকে উদ্ধার করবে। জলজা নবলাক্ষারি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। তাই তো শাস্ত্রে বললেন, সদা সর্বদাই মুখে হরিনাম করো, হরি বল বলো, তার চরণ শরণ নাও। পথে চলেছ, অন্ধকার রাত্রে একাকী চলেছ, ভয় করছে, নাম করো, মহামন্ত্র জপ করো, দেখবি অটোমেটিকই তোমার মনের মধ্যে একটা শক্তি, তারই একটা কৃপা, যেন মনে হবে, মুখে হরিনাম করলে যেন মনে হবে যে গোবিন্দ তোমার পাশে পাশে আছে। তাই রক্ষাকর্তা একজনই আছে। হ্যাঁ, এ জগতে আমার বলতে আর কিছুই নেই। তাই তো এক ভক্ত বলছে, মা কি বলছি, তোমার ঘরে তোমার বাড়ি, এ জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। এটা শুধুমাত্র একটা নাট্যমঞ্চে অভিনয় মঞ্চ, শুধু অভিনয় করছি আমরা। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করি মরি। কত সুন্দর কথা মা। এই জগতে যার জন্য আমরা ছুটে বেড়াই, এটা আমার, ওটা আমার, সেটা আমার, শাস্ত্রে বললেন তোমার টাকা তোমার করি, তোমার ঘর তোমার বাড়ি, শুধু আমার আমার করে মরি। কত বোকা আমরা, হ্যাঁ। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে
একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে। একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলিতে কেন নয়ন ঝরে না। ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। বাবা ভক্ত কাঁদছে ভগবানের দিকে তাকিয়ে, আর কি বলছে? তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, না না খুঁজে পাই না হরিব তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় ফেলে ফেলো না। হরি বলিতে কেন নয়ন ঝরে না। নয়নে ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। হরিনাম করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। যদি গৌর চরণ লাভ করতে হয়, যদি গৌর চরণে পৌঁছাতে হয়, তার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে অকারণ। তাহলে আশ্রয় করতে হবে গুরুচরণ। আর গৌর হরির কৃপা লাভ করতে গেলে আগে নিতাই যাদের কৃপা প্রয়োজন, নিতাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব। তা বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, আরে কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ বলো করুণা করিবে। সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। বলো সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে অবশুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন। কবে হামে যাব মধুর বৃন্দাবন। কবে হাম যাইব ওই মধুর বৃন্দাবন। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। কবে বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে। বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। কবে হবে যাও গো মধুর বৃন্দাবন। বলো কবে হাম যাইব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করো তহিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। আস্বাদন করলাম ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী।
ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে চলে যাব এবার লীলা কথায়। চলুন যাই আমরা শ্রীধাম নবদ্বীপে। আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। তো চলুন সবাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম নবদ্বীপে প্রবেশ করি। আর যেহেতু নবদ্বীপ লীলা শুনবো আমরা, সেই জন্য একটা গৌরের ভজন আমরা শুনবো সবাই। কেমন? ওমা ঠান্ডা লাগছে খুব? শীত করছে? ঠান্ডা লাগছে না তো? বেশ, এটাও কিন্তু একটা সংসার। সারাদিন বাড়িতে যেটা করেছেন ওটাও সংসার, কিন্তু ওটা হচ্ছে মায়ার সংসার, আর এটা হচ্ছে পরমার্থিব সংসার, এটা গোবিন্দের সংসার। এই সংসারের আমরাও সদস্য, আমরাও এই সংসারের সব। তাহলে ভগবানের সংসারে যখন এসছি, এখানেও আপন আপন কর্মটা করে যেতে হবে, তাই তো? তা কি কাজ? খুব একটা বেশি পরিশ্রমের কাজ আমি দেব না। সেটা হচ্ছে মায়েদের উলুধ্বনি, দুটি বাহু তোলে, আর বাবারা দুটি বাহু তোলে জয়ধ্বনি। হ্যাঁ? হাতে তালি দিয়ে হরিনাম করবেন, ঠিক আছে? চলুন যাই আমরা একটা গৌর ভজন শুনতে শুনতে আমরা লীলায় চলে যাব। কই দেখি হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। বেশ, দুহাত তুলে সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে আমরা নবদ্বীপে একটা গৌরের ভজন শুনব। সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনি কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। কি হয়েছে? এটা হাতে তালি হচ্ছে, মানে অনিচ্ছাকৃত যেটা বলে। আস্তে দেখুন, বাড়িতে এখন আর কেউ কাজ করে না, সংসারে মানুষ মায়েরা এখন আর কোনো কাজ করে না। যেটা সত্যি সেটা আমি বলে যাচ্ছি, মায়েদের খাটনির কাজ এখন আর বাড়িতে নেই, তাই না মা? রান্না করতে গেলে কাঠ জ্বালাতে হয় না, মেশিনে হয়ে যায়, তাই তো? আবার কোনো খাটনি নেই, বাটনা বাটবে সেটাও মেশিন, তাই না? কত কি বেরিয়েছে, আবার তাই নিয়ে বাড়ির কর্তার সঙ্গে ঝগড়াও বেঁধে যায়। অমুকের বাড়িতে দেখে এলাম রাইস কুকার আছে, রুটি মেকার আছে, আমার নেই। স্বামী দেখলো বাবা সংসারে আবার কি ঝামেলা বেঁধে যাবে, কষ্ট সষ্ট করে কিনে নিয়ে আসলো। বাটনা বাটার সমস্যা নেই, কাপড় কাচারও সমস্যা নেই, সেও মেশিন। তাহলে এই নানাবিধ মেশিন বাড়ি থাকলে এই দেহ মেশিনটা তো অচল হয়ে যাবেই। এ এমন অচল হয়ে গেছে বাবা, 6 মাস যেতে না যেতেই নানা রকম সমস্যা দেখা দিয়েছে। কোমর ব্যথা, পায়ে ব্যথা, চোখে শস্যের ফুল দেখা, এগুলো শুরু হয়ে যায়। এবার স্বামী চিন্তা করে এত মেশিন কিনে নিয়ে এলাম, তবুও শান্তি নাই, এবার দেহ মেশিনের পিছনে পয়সা যাবে। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তার বললেন 5 কিলোমিটার হাঁটবে প্রতিদিন সকালবেলা। ভোরবেলা শীতের দিনে বাবা আমরা তো যাই বাড়িতে, ভোরবেলা 4টে-5টা নাগাদ আমরা গাড়ির মধ্যে বসে থাকি, গরম, তার মধ্যে গরম ভাব, আর মায়েরা বাবারা দেখি ঠান্ডায় শীতে ওই যে চললেন তো চললেন, জোরে জোরে হাঁটছেন। হ্যাঁ, কি হয়েছে, কি ব্যাপার? ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটতে হবে, আবার তাও কি আস্তে আস্তে হাঁটলে হবে না, জোরে জোরে ঘাম ছোটাতে হবে, ঘাম বের না করলে নাকি রোগ ভালো হবে না, তার জন্য জোরে জোরে। তাহলে এত কষ্ট যদি ওই রাস্তায় না করে বাড়ি করলেই তো হয়ে যায়, কিন্তু সেবেলায় ঝগড়া আর গন্ডগোল আর কিচ্ছু না। তাহলে বাড়িতে কোনো কষ্ট নেই, হরিবাসরে এসে একটু কষ্ট করতে হবে, এখানে কাজ করতে হবে, তাতে কি হবে? জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করলে আমাদের অলসতা কেটে যাবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। জোরে জোরে হাতে তালি দিলে এটা একটা প্রাণায়াম হবে, তাই তো? অনেক রকম। সেই সাথে আর কি হবে? হরিবাসরে জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করলে, এই যে সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করে হাতে তালি দিয়ে দুটো হাত মানে কি
দুটো হাত মানে কর, এর আর এক নাম হচ্ছে কর। করকে একত্রিত করলে কি হয়? তালের সৃষ্টি হয়। তাহলে করযুক্ত তাল আছে সবার হাতে, করতাল। দেহ খোল, খোল করতাল বাজে হরিনাম করলে পরমার্থিব কৃপা হবে। তাহলে অনেক রকমের উপকার আছে হরিবাসরে বসে হরিনাম করলে হাতে তালি দিয়ে। এখানে যদি আপনারা অলসতা করেন আমি ছাড়ব না। হ্যাঁ, সবাই মিলে জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। এত জোরে জোরে হাতে তালি দেবেন যেন শরীরের সমস্ত জড়তা কেটে যায়। তুলুন হাত। মাঝখানে মাঝখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো পূরণ করুন। হ্যাঁ, তুলুন। যে না তুলবে, ওই দেখুন আমার মা সামনে বসে, তাও আবার খুঁটিতে হেলান দিয়ে বসেছে, কিন্তু হাত তুলছে না। হ্যাঁ, কি হয়েছে কি? এখন তুলবেন না, তা তুলবেন কবে? তুলুন, হাত তুলুন। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরা, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে হরিবল হরিবল। গৌরে সুন্দর তিলক গো। রাধে রাধে। সুন্দর কপালে সুন্দর তিলক। জগতে সুন্দর কে? এই জগতে কারো যদি একটু দেখতে সুন্দর হয়, সে মনে করে আমি বড় সুন্দর। কিন্তু যে অঙ্গে দামি অলংকার নেই, দামি বসন নেই, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, কত হিন্দু মুসলমান পাগল হয়ে যায়। শাস্ত্রে বললেন জগতে সুন্দর যদি কেউ থেকে থাকে তাহলে সেই তো সুন্দর। কি গৌরহরির অঙ্গে দামি বসন আছে, রাজবেশ, সোনার গহনা আছে? আমরা সাজলে গুজলে সুন্দর, না সাজলে কেউ তাকাবে না। তাহলে এই সৌন্দর্য নিয়ে আমাদের আবার অহংকার হয় যে আমি কত সুন্দর। কিন্তু শাস্ত্রে বললেন সেই তো সুন্দর, যে সুন্দর হতেও সুন্দরতম, যার অঙ্গে কোনো দামি বসন নেই, অলংকার নেই। অঙ্গন্যা ভূষিতানে পুরো কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে, সেই হচ্ছে রূপ। তাই শাস্ত্রে বললেন সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে মা? দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। জয় গৌর হরিবল হরিবল। হরিবল।
চোখে দেখেননি, যার কথা শোনার জন্য আপনারা পাগল হয়ে বসে আছেন। চোখে দেখেননি কিন্তু ভালোবাসেন, যাকে চোখে না দেখেও ভরসা করা যায়, ভালোবাসা যায়, সেই ভালোবাসার ধন যদি একবার সামনে এসে আপনার দিকে ফিরে চায়, তাহলে কি অবস্থা হবে মা আমাদের? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়। নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তন গৌর সুন্দর। যদি আপনি যুগল দেখতে চান তাহলে গৌর হরিকে দেখলেই যুগল দেখা হয়, কারণ বৃন্দাবনে যুগল রাধাকৃষ্ণ দুই দেহ আলাদা, আর এখানে রাধাকৃষ্ণ মিলিত এক দেহ আমার গৌর হরি। তাহলে একই অঙ্গে দুই দেহ মা, তাই তো? তাহলে দুই দেহ এক হয়ে গৌর হয়েছে মানে কি? গৌরকে দেখলেই যুগল দেখা হয়ে যায়। সেই গৌর সুন্দর কলিজীবের মঙ্গলের জন্য ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিতে দিতে এক সময় প্রভু আমার নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে যান সন্ন্যাসী হয়ে ধর্ম প্রচারে। যুগে যুগে তিনি এসেছেন ধর্মকে রক্ষা করার জন্য, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের নাশ করতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যতবার ধর্মের গ্লানি হয়েছে ততবার ভগবান এসেছেন। আর কলিযুগে ধর্মের গ্লানি তো পদে পদে পদেই হয় মা। একজন সাধু যদি পদ দিয়ে যায়, সম্মানীয় ব্যক্তি সম্মান পায় না। পদ দিয়ে সাধু গেলে দেখবেন নাস্তিক ব্যক্তি ব্যঙ্গ করে, জয় নিতাই, হরে কৃষ্ণ। ব্যঙ্গ করলেও সাধুর ধর্ম কি? ক্ষমা দৃষ্টিতে দেখা, তোর মঙ্গল হোক। যতবার দেখবি ততবার বলবি, তাতে তোরই মঙ্গল হবে। যে জীবনে কোনোদিন মুখে হরে কৃষ্ণ বলে না, সে যদি সাধুকে দেখেও তার জিহবাতে জয় নিতাই শব্দটা বা হরে কৃষ্ণ শব্দটা আসে, তাতেই তার কল্যাণ। শাস্ত্রে বললেন, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল। নামের এমনই মহিমা, যেভাবেই বলবে তাতেই কল্যাণ, তাতেই মঙ্গল। ইচ্ছাই করো আর অনিচ্ছায় করো, তার ক্রিয়া দেখা দেবেই দেবে মা। লক্ষ্যহীরা হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করতে গিয়ে অনিচ্ছাকৃত তার কানের ভিতর দিয়ে হরিনাম ঢুকছিল। নাম দিতে দিতে, নাম প্রবেশ করতে করতে একটা সময় এমন হলো যে গণিকা পতিতা লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের চরণ শরণ নিলেন, সঁপে দিলেন নিজেকে ঠাকুর হরিদাসের চরণ তলে। নামের এমনই মহিমা। তা মহাপ্রভু প্রতিদিন শ্রীবাসের ঘরে হরিনাম সংকীর্তন করেন। একটু কথা দিকে মন দেবেন মা, লীলার দিকে মন দেবেন, আমার দিকে তাকাবেন। মাথা নাড়ালেই কিন্তু সমস্যা, মাথা নাড়াবেন না। মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করে, কিন্তু গতরাত্রে প্রভু আর শ্রীবাসের ঘরে যাননি। তিনি বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয়ন শয্যায় শুয়ে আছে। সারা রাত শ্রীবাসের ঘরে যে হরিনাম করে সে আর শ্রীবাসের ঘরে যায়নি। মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি করে শয়ন মন্দিরে শয়নে গেছে। মধ্যরাত বাবা, মাঝরাত্রে মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। মা যেই না ঘুম ভেঙে গেছে, স্বামীর শয্যার ওপরে হাত দিয়েছে। প্রভুর শয্যার ওপরে যেই না হাত দিয়েছে, হাত দেওয়া মাত্র মনের যন্ত্রণাকে চেপে রেখে বৌমাকে সান্ত্বনা দিচ্ছে। মা, ও মা শোনো, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে। আমার মনে হয় নিমাই হরিনাম করার জন্য এই ঘর থেকে বাইরে বেরিয়ে নদিয়ার পথে পথে হরিনাম করছে। আর হয়তো তোমাকে বলেনি ঠিকই, কিন্তু যাবে আর কোথায়? নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। ও তো হরিনামের পাগল।
তুমি চিন্তা করো না। শোনো, তুমি এক কাজ করো, কেঁদো না, তুমি ঘরে থাকো। আমাকে একটা লণ্ঠন দাও, আমি দেখি, একটু এগিয়ে গিয়ে দেখি আমার নিমাই কোথায় আছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমার নিমাই আমায় ছেড়ে তোমায় ছেড়ে কোথাও যাবে না মা। আর আমি নিমাই যেখানে থাক, আমি ওকে নিয়ে তারপরে আমি তোমার কাছে আসব। বৌমাকে সান্ত্বনা দিয়ে হাতে লণ্ঠন নিয়েছে মা। সন্তান হারা মা, অভাগিনী, চোখে ভালো দেখতে পান না বলে হাতে একটা লণ্ঠন নিয়ে মধ্যরাত সমস্ত নদেবাসী যে যার ঘরে ঘুমাচ্ছে, পথে ঘাটে কত কুকুর শৃগাল ঘুরে বেড়াচ্ছে। অভাগিনী পাগলিনীর ন্যায় সন্তান হারা জননী লণ্ঠন হাতে দিয়ে নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে চলেছে। মহাজনে পদাবলী লিখছেন, দেখো তুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে নো ইতি উতি। আর তুরিতে যা জ্বালায়ে বাতি, মায় আমার খুঁজেছেন ইতিউতি। কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। আমার কোন ঠাই আজ উদ্দেশ্য নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। ওরে উদ্দেশ্য নাহি পাই। একবার মা বলে ফিরে আয় রে, একবার মা বলে ফিরে আয় রে। নিমাই তুই ছাড়া আমার আর কে ওরে নিমা ফিরে আহি রে। ওরে নিমাই তুই ছাড়া আমার আর কে না। ওরে নিমাই ফিরে আই রে। ও মা, মা সচিবা চলতে পারে না, চোখে ভালো দেখতে পায় না, বৃদ্ধকালে সন্তান হারা হয়ে নদিয়ার পথে পথে মাঝ রাত্রে
কাউকে দেখতে না পেয়ে পথের ওই কুকুর শ্রীগালকে দেখে বলছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, তোরা কেউ বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? তারা যদি দেখেও থাকে মা বলবে কি করে বলো? তাদের যে ভগবান বাক শক্তি দেয়নি। মা মনে মনে চিন্তা করছে, নিমাই যদি না পায়, ওই অভাগিনী আমার বৌমা, ওর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। কি সান্ত্বনা দেব তাকে? কি নিয়ে বাজবে সে? সে কি করে বাজবে? এই প্রাণ আমি আর রাখবো না। মা পথে বসে কাঁদতে কাঁদতে যখন অন্ধকার পার হয়ে একটু একটু ভোর হচ্ছে, রাস্তাঘাট একটু একটু দেখা যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, তাই তো পথঘাট যখন দেখা যাচ্ছে, পথে পথে নিমাইকে পাইনি, তবে কি নিমাই আমার শ্রীবাসের ঘরে হরিনাম করছে? যাই, রাস্তাঘাট যখন একটু একটু দেখা যাচ্ছে, একবার গিয়ে দেখে আসি। আমার নিমাই, আমার বিশ্বাস আমার নিমাই নিশ্চয়ই শ্রীবাসের ঘরেই আছে। মা সচিমা ভোর হতে না হতেই সোজা শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে। শ্রীবাস, শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত বাইরে সচিমাকে দেখে করজোড়ে প্রণাম করে বলছে, মা এত সকাল সকালে তুমি আমার ঘরে? শ্রীবাস, বড় বিপদে পড়ে এসেছি বাবা। কি হয়েছে মা? শ্রীবাস, একটু বলবি বাবা, তোর ঘরে আমার নিমাই আছে কিনা? শুধু বল, এইটুকু কথা শুনে আমি চলে যাব। বল না বাবা, তোর ঘরে আমার নিমাই আছে? শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আমার ঘরে আসেন, কিন্তু কাল রাত্রে প্রভু আর আসেননি মা। কি বললি শ্রীবাস? আমার নিমাই তোর ঘরে নেই? ও শ্রীবাস, নিমাই যদি তোর ঘরে না থাকবে, আমার নিমাই তাহলে আর কোথাও নেই। ওর নবদ্বীপ ছেড়ে সবাইকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, তার স্ত্রীকে কাঁদিয়ে চিরতরে নবদ্বীপ ছেড়ে চলে গেছে। জানিস শ্রীবাস, আমার নিমাই একদিন আমায় বলেছিল, মা নবদ্বীপের পথে পথে হরিনাম করি বলে সবাই আমার হরিনামে নিন্দা করে, কিন্তু মা কেউ আমার নিন্দা করলে আমি সহ্য করতে পারি, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না। তাই নামকে সম্বল করে একদিন চিরতরে এই নবদ্বীপ ছেড়ে আমি চলে যাব। বলেছিল বটে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমন কাজ নিমাই করবে না, কিন্তু সে যা বলল তাই করলো, চলে গেল, জনমের মতো চলে গেল। আমি এই প্রাণ আর রাখবো না, এই প্রাণ আমি আর রাখবো না। আমি ওই অভাগিনীর সামনে মুখ দেখাতে পারবো না। সচিমা যাচ্ছে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে, মা ছুটছে, আর পিছন থেকে মুরারি মুকুন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, গদাধর, নিতাই চাঁদ সবাই ছুটছে। মা, মা প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, এরপরে তুমিও যদি চলে যাও আমরা কি নিয়ে থাকবো মা? সমস্ত ভক্তরা ছুটছে মায়ের পাছু পাছু। আর মা মনস্থির করলেন, নিমাই মাকে কাঁদিয়ে, বৌমাকে কাঁদিয়ে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করবি? ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব আমি। যেদিন তুই জানতে পারবি যে তোর মা জলে ডুবে প্রাণ ত্যাগ করেছে, সেদিন আমি জানতে চাই যে তুই মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরেও কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করিস। নিমাই 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 বলে
নিত্যানন্দ মায়ের ধরিল মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না 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 মরতে তোমায় হবে না মা। তোমার নিমাই গেছে নিতাই আছে মরতে তোমায় হবে না মা। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ওই না ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। যেই না মাকে নিতাই চাঁদ জড়িয়ে ধরেছে, মা সচিমা বলছে নিতাই তুই আমাকে জড়িয়ে ধরলি কেন, মরতে দিবি না কেন রে বাবা? মা ডাক শোনার স্বাদ আমার মিটে গেছে, আর আমাকে মা বলে ডাকিস না। মা এমন করে তুমি নিজেকে ত্যাগ করো না, আমার কথা শোনো মা, আমি তোমার নিতাই বলছি। ও মা, ভাই যত দূরেই যাক না কেন আমি তোমার কাছে ভাইকে ধরে নিয়ে আসবো। মা বললেন ওরে বাবা, যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে ছেলে আর কোনো দিনে ঘরে ফেরে না। মা, ভাই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো, আর যদি সন্ন্যাসী হয়েও থাকে তবু আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো। পারবি তো? ঘরে আমার অভাগিনী বৌমা, তাকে কি করে সান্ত্বনা দেব? মা তুমি গিয়ে বলো, বৌমাকে গিয়ে জানাও আমি খুব শিগগিরই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। যাও। যাক, দেখিস নিতাই পারবি তো নিমাইকে নিয়ে আসতে? পারবো মা। মাকে সান্ত্বনা দিয়ে মাকে ঘরে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে এবার মুরারি মুকুন্দ আর অদ্বৈত প্রভু দুইজনকে নিয়ে, ওমা অদ্বৈতকে দাপর যুগে অদ্বৈত প্রভু কে ছিলেন? কলিযুগে যিনি অদ্বৈত আচার্য তিনি দাপর যুগে কে ছিলেন? ভোলানাথ। হ্যাঁ, এবার অদ্বৈত প্রভুকে নিলেন আর মুরারিকে নিলেন, দুইজনকে নিয়ে যাচ্ছেন কোথায়? যেখানে গৌরহরি গিয়েছিলেন সন্ন্যাসী হবার জন্য, কাটোয়া কাঞ্চননগর। গুরুকুলে গিয়ে কেশব ভারতীর আশ্রম থেকে শিক্ষা অর্জন করে মানে সন্ন্যাসী হয়ে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছেন। আর সেইখানে যেই না গেছে মা, নিত্যানন্দ প্রভু গিয়ে গুরুচরণে প্রণাম করলেন। গুরুদেব, বলো নিতাই। গুরুদেব, আমার ভাই এসেছিল। হ্যাঁ, এই তো একটু আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। গুরুদেব, আমার ভাই বৃন্দাবনে যাত্রা করেছে, সন্ন্যাসী হয়ে গেছে? হ্যাঁ, সন্ন্যাসী হয়েই তো যাত্রা করেছে। বেশ গুরুদেব, কোন পথে গেছে ভাই? এই পথে। মনে মনে চিন্তা করছে মা, ভাই যখন সন্ন্যাসী হয়ে যাত্রা করেই গেছে, চলে গেছে, আমি যদি একটু দ্রুত যাই মানে তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে নিমাইকে পেয়ে যাব। তাই গুরুচরণে প্রণাম করে মুরারিকে বলছে তুমি এক কাজ করো, তুমি নবদ্বীপে ফিরে যাও। ফিরে গিয়ে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে, অদ্বৈত প্রভুকে বললেন তুমি শান্তিপুরে ফিরে যাও, গঙ্গার ঘাটে একটা তরি আর ডোর কপিন বহির্বাসনে অপেক্ষা করো। আর মুরারিকে বললেন তুমি নবদ্বীপে ফিরে গিয়ে সবাইকে জানিয়ে দাও আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে ফিরে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে নিতাই চাঁদ এবার পাঁচু পাঁচু যাচ্ছে নিমাইকে ধরবে বলে। আর এদিকে আমার গৌর সুন্দর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মনের আনন্দে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথে। কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। কয় কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। আমি ডাকি গো তোমারে এ জনম, আমি ডাকি গো তোমারে এ জনম ধরে। আমি ডাকি
তোমারে এ জন্ম ধরে। তবু না পাই দেখা তোমারে। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। বলে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ মধুয়া। মনের আনন্দে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ 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 বলতে বলতে যাচ্ছে। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম করছে কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। নিজে যদি কৃষ্ণ নাম না বলে তাহলে জীব বলবে? তাই তো তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, যাতে তাকে দেখে কখনো গৌরহরি বলেনি হে জগৎবাসী, হে কলির জীব, তোমরা হা গৌর গৌর বলে কাঁদো। এই জন্য তো গৌরহরিকে দয়াল বলা হয় মা। কলিযুগে মহাপ্রভুর মতো এমন দয়াল আর কেউ ছিল না। হরি বল। তিনি সদা সর্বদাই জীবকে শিখিয়েছে, হে জীব, আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। একবারও বলেনি যে তোমরা দুটি বাহু তুলে গৌর গৌর বলে কাঁদো। কিন্তু অন্যান্য যুগে ভগবান কি বলেছেন অন্যান্য অবতারে, যে যদি আমায় ভালোবাসো আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই তো করুণাময় দয়াল, এমন দয়াল গৌর সুন্দর আর কোনো যুগে আসেওনি, হয়ওনি, হবেও না। তা গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর এদিকে নিত্যানন্দ প্রভু পাচু পাচু যাচ্ছে মা। হঠাৎ কি হলো দেখুন, কাটোয়া কাঞ্চননগর থেকে, কাটোয়া থেকে যদি আপনি বৃন্দাবনের দিকে যান, মাঝখানে একটা জেলা যেটা হলো বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম জেলা। ওই বীরভূমের জায়গার কিছু কিছু জায়গা আছে যেটাকে রাঢ় দেশ বলা হয়, মানে লাল মাটির দেশ, রাঢ়ীয় দেশ যেটা বলে। তা মহাপ্রভু কাটোয়া কাঞ্চননগর থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালেন কোথায়? ওই রাঢ় দেশের মাটিতে। 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছে মা। হরে কৃষ্ণ। ওই রাঢ় দেশের মাটিতে 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকে একটু কৃষ্ণ নাম তিনি শুনতে পাচ্ছেন না। হরি বল, হরি বল। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করেন ক্রন্দন। প্রভু আমার করেন ক্রন্দন। মানে গৌরহরি নিজে কাঁদছে কেন? যে এই 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে আমি ঘুরছি, এখানে এমন কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়, যে কেউ একজন একটু কৃষ্ণ নাম গাইবে? কারোর মুখে কৃষ্ণ নাম শুনতে না পেয়ে প্রভু নিজে কাঁদছেন, আর ওই রাঢ় দেশের কঠিন কাকর বালিতে গড়াগড়ি দিচ্ছেন। চিন্তা করুন মা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন রাঢ় দেশের মাটি কেমন, কাকর বালিতে ভরা, তার উপরে আমার গৌর সুন্দর, যার অঙ্গ কমল হতেও সুকমল, সেই সোনার কমল গড়াগড়ি যাচ্ছে। প্রভু আমার ধুলায় গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন, আর তার চোখের জল যখন ওই রাঢ় দেশের মাটিতে পড়ছে, ওই চোখের জল মাটিতে পড়তে পড়তে সেখান থেকে জন্ম হলো ভক্তি রানীর। রাঢ় দেশের মাটিতে যখন ভক্তি রানীর জন্ম হলো, সে ভক্তি রানী থাকবে কোথায়? কি হয়েছে? ওই মাকে ডেকে দিন তো, ওই যে জুতো হাতে করে নিয়ে চলে যাচ্ছে, ডেকে দিন। আমার দিকে তাকান, যাচ্ছেন, যান, একটু কথা বলে যান আমার সঙ্গে। ও যাচ্ছেন না? বেশ, জুতোগুলো সাবধানে রাখবেন। বেশ। তা মা, আমরা কি বলছিলাম? প্রভু আমার যখনই চোখের জল রাঢ় দেশের মাটিতে ফেলেছে, ভক্তি রানীর সৃষ্টি হয়েছে। তা ভক্তি থাকবে কোথায়? ভক্তি থাকার জায়গা কোথায়? রাঢ় দেশের মাটিতে। এবার দেখুন, ছোট ছোট বালকেরা, রাঢ় দেশের মাটিতে ছোট ছোট বালকেরা, যেটা আমরা এখনো দেখতে পাই, এটা আজকের নয়, এটা বহু বছর ধরে হয়ে আসছে। রাঢ় দেশে, মানে বীরভূম বলুন, বিহার বলুন, ধেনুবৎস মানে গরু বাছুরকে মাঠে ছেড়ে দিয়ে তৃণসেবা করানো হয়। সারাদিন তারা ঘাস খায়, জল পান করে, তারপর যেই সন্ধ্যা হয় তখন ওই রাখাল কি করে, গরু বাছুরগুলো নিয়ে ঘরে ফিরে যায়। এবার এটা কিন্তু তার নিজের নয়, এক
একটা গ্রামের মধ্যে যত মানুষের গরু গাভী আছে, গ্রামের ভিতরে যারা খুব গরিব মানুষ তারা কি করে, ওই বাছুরগুলো গরুগুলো দায়িত্ব নেয়, সারাদিন তাদের খাওয়ানো সব কিছু দায়িত্ব নেয়, আর মাসের শেষে সকলে তাকে একটা পারিশ্রমিক দেয়, তাতে তার সংসার চলে যায়। এটা আগেকার থেকেই এই নিয়মটা হয়ে আসছে, এখনো আমরা দেখেছি মা। তা ছোট ছোট শিশুরা তারা মাঠে গেছে গরু বাছুর নিয়ে চড়াবে বলে। এখন তাদের বয়স কত? 5 থেকে 10, 5, 6, 7, 8, 9, 10 এইরকম অনেকগুলো ছোট ছোট বাচ্চারা তারা মাঠে গিয়ে গরু বাছুর ছেড়ে দিয়ে তারা সবাই মিলে প্রতিদিন নানান রকম খেলা করে। এখন তারা আজকে খেলা করছে কি, মহাপ্রভু কিন্তু দূরে দাঁড়িয়ে আছে মা, আর ওই বাচ্চারা খেলা করছে। কি খেলা করছে বলছে, এই শোন, তাদের নামগুলো একটু বলে দিই। হ্যাঁ, আমাদের বাড়ির বাচ্চাদের যেরকম অনেকগুলো নাম থাকে না, মা বাবা আদর করে নাম রাখে,